হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছের খোসা বা মাথা বাটা। তার জন্য আমি এখানে চিংড়ি মাছের মাথাগুলোকে এখানে নিয়ে নিয়েছি। তোমরা কি এরকম ভুল করছো যে বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসে মাথাগুলোকে ফেলে দিচ্ছ? খবরদার, একদম ফেলবে না। তাই এটা দিয়ে যদি একটা পদ বানিয়ে ফেলি, একদম মুখে কিন্তু লেগে থাকবে। তবে চলো দেখা যাক আমি কি করে আজকে এই রেসিপিটা তৈরি করি। তার জন্য কিছুটা চিংড়ি মাছের মাথা এখানে আমি নিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে কি কি উপকরণ লাগছে চিংড়ি মাছের মাথা বাটা করতে, এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর কিছুটা ধনেপাতা আমি নিয়ে নিয়েছি। তবে এবার আমি রেসিপিতে ফিরে যাব। তার আগে আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে চলো আমি এই রেসিপিটা কি করে তৈরি করছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। খুব বেশি তেল লাগে না এটাতে। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তোমরা না খেলে কেউ বুঝতেই পারবে না যে এর এত স্বাদ। আমি দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, কয়েকটা শুকনো লঙ্কা। অবশ্যই স্বাদ মতো কিন্তু তোমরা ঝালটা দেবে, যে যেরকম পরিমাণে ঝাল খাবে সেই ঝালটা কিন্তু তোমরা দেবে। এবার দিয়ে দিচ্ছি রসুনগুলোকে। এবার চিংড়ি মাছের মাথাগুলোকে ওতে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের মাথাগুলোকে কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর মাথাগুলোকে আমি বলতে ভুলে গেছিলাম, ভালো করে কিন্তু আমি বাছাই করে ধুয়েই রেখেছিলাম। সুরগুলোকেও ফেলে দিয়েছিলাম, ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতাগুলোকে, স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে ভালো করে আবার ভাজা ভাজা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই বাটাটা গরম ভাতে আর প্রথম পাতে যদি হয়, একদম ধুয়ো ওটা ভাত হবে, তার সাথে কিন্তু এটা একদম অসাধারণ লাগবে খেতে। এটা কিছুক্ষণের জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু চিংড়ি মাছের মাথা আর পেঁয়াজ, রসুন, লঙ্কা ভালো করে কিন্তু আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখেই বুঝতে পারছো একদম লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। আর এই বাটাটা বানানোর জন্য কিন্তু অনেকটাই রসুন পেঁয়াজ লাগে, কিন্তু যতটাই দেবে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। রসুন পেঁয়াজটা একটু বেশি করে দেবে। আমি এখানে মিডিয়াম সাইজের 4টে রসুন নিয়েছি আর 5-6টা পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। তবে এদিকে আমার চিংড়ি মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, একটা জায়গায় নামিয়ে নিয়েছি। এবার 10 মিনিট পর আমি এটাকে মিক্সিতে বেটে নেব। আর তোমরা যদি শিলে পারো তো শিলে বেটে নেবে, ওর স্বাদ কিন্তু অনেকটাই আরও বাড়িয়ে দেবে। তবে 10 মিনিট পর আমি এটাকে বেটে নিয়ে ফিরে আসছি। চিংড়ি মাছের মাথাগুলোকে ঠান্ডা করে তারপরে আমি এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়ে এসেছি। কতটা অসাধারণ দেখতে হয়েছে, আর এর স্বাদ মানে মারাত্মক, না খেলে তোমরা বুঝতে পারবে না। তাই অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।